আব্দুল আহমদ ও নাইম আহমদ। আমি সাধারণ বাজার সিলেট টিমের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার প্রতিপক্ষ মাঠে অবর্তমান, তাই দেরি না করে আপনি আপনার প্ল্যান নিয়ে মাঠে প্রবেশ করুন। ওয়েলকাম ব্যাক আরও একবার সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। SS24 আজকে জমজমাট হাডুডু লড়াই, হাডুডু প্রতিযোগিতা 2025 ইংরেজি বৃহত্তর মকিতলা ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত এই লড়াইটির দ্বিতীয় রাউন্ডের আজকে দ্বিতীয় ম্যাচ আজকের দিনের, এবং সেই ম্যাচে লাইভ স্পন্সর বাই দেখতে পাচ্ছেন পরিচিত ব্যক্তিত্ব এবং হাডুডু প্রিয় ব্যক্তিত্ব রয়েছেন সালিক ব্রাদার্স, এই টিমটার যিনি ওনার সালিক ভাইয়ের সাথে রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ইনভাইট করার জন্য। আজকের এই ম্যাচের দ্বিতীয় খেলাটিতে যিনি এগিয়ে এসছেন, আমরা এগিয়ে যাচ্ছি এই টিমটার দিকে, একটু দেখাবো। সালিক ভাই, সালিক ভাই, সালিক ভাই, এই টিমে যারা খেলবেন অনেকেই রয়েছেন তারকা প্লেয়ার। তো আমরা এর আগে একটা ছবিতে ক্যামেরাবন্দি করতে চাই ওনাদেরকে, ফুল টিমটাকে। আমরা একটু ক্যামেরাবন্দি করছি ওনাদেরকে, কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই কাইন্ডলি কমেন্টে জানিয়ে দেবেন। আমরা একটু এগিয়ে যাব। আজকের এই ম্যাচের পূর্বে আজকে যিনি নেতৃত্ব দিবেন ডালিম আজকে নেতৃত্ব দিতে চলেছেন হয়তো, এবং এই ফাঁকে আজকের ম্যাচ নিয়ে কিছু বলবেন। সালিক ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম, ভালো আছে, কি খবর আপনার? ভালো আছেন? আজকের এই ম্যাচের অবস্থাটা নিয়ে একটু জানতে চাই। ম্যাচ তো আশা করছি উত্তেজনাপূর্ণ হইব ইনশাল্লাহ, আপনারা দেখবা অবশ্যই আনন্দ পাইবা। আগামীতে আরও ভালো ভালো প্লেয়ার আইবা, সামনে দিয়ে আমার রিয়াদ এন্টারপ্রাইজের খেলা আছে, আপনারা সবার দাওয়াত রইল, আপনারা অবশ্যই দেখবা। আর আজকের জন্য আমার টিমের জন্য দোয়া করবা সবে, আমার টিমটা যেন উইন হয় ইনশাল্লাহ। সবাই তো লামে জিতার জন্য আমি আশাবাদী আমার টিম ইনশাল্লাহ জিতব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অনেক লোকাল হিরো রয়েছেন এখানে, আজকে মাথাবেন এই উর্বর ভূমিতে, বিশেষ করে হাডুডু খেলার উর্বর ভূমি এখানটায়। শিপু সহ অনেকেই দেখতে পাচ্ছেন। শিপু ভাই আজকে তাদের নৈপুণ্য দেখাবেন। প্রতিপক্ষ টিম তারাও কিন্তু প্রিপারেশন নিচ্ছেন। খেলোয়াড়দের উদ্দেশ্যে মূল্যবান কিছু কথা অবশ্যই প্রয়োজন। আব্দুর রহিম রয়েছেন ম্যাচ পরিচালনায়। সালিক ব্রাদার্স সিনাত আলীপুর আজকের ইম্পর্টেন্ট এই ম্যাচে। লড়াইটা জমিয়ে তুলবেন। এখানে অনেকেই দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে খেলোয়াড়দের বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে। আমরা দুটি টিমের প্লেয়ারদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। করমর্দন সেরে নেবেন প্লেয়াররা, তার আগে ঠিক আছে। আর সুন্দর খেলা দেখাই যায় যাতে পুরুজাত ব্যাংকার থেকে আমরা দুই টিম, আমরা পুরুজাত ব্যাংকার থেকে সুন্দর খেলা সুন্দর খেলা দেখাই লেবানির সিদ্ধান্ত করবেন কোনো সব কিছুই। ওকে, সময় স্বল্পতার কারণে প্লেয়াররা ছড়িয়ে যাচ্ছেন মাঠের মধ্যে। আমরা একটু আমাদের নির্দিষ্ট জায়গায় চলে যাব। সালিক ভাই, আমরা আমাদের নির্দিষ্ট স্থানে চলে এসেছি। মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে সাধারণ বাজার সিলেট এবং দক্ষিণ প্রান্তে অবস্থান করছে সালিক বাজার সিনাত আলীপুর। আমরা দেখতে পাচ্ছি সালিক বাজার সিনাত আলীপুরের পক্ষে অত্যন্ত শক্তিশালী এবং চৌকুশ প্লেয়ার যারা উঠেছেন
কালিম আহমদ, শিবু ভাই শিবু আহমদ, ফাহিম আহমদ, জীবন আহমদ, বাদে শ্যামল আহমদ, কামরুল আহমদ, আবুল আহমদ ও নাইম আহমদ। ডালিম এগিয়ে যাচ্ছেন প্রথম রেটটা যার কাছ থেকে একটা প্রাপ্তির শালিক বাতাসে চ্যালেঞ্জ নিয়ে। তালিম আহমদ, So, সেই তালিম হ্যাভ এ গুড গেম। কাবাডির রাজা বলা হয় তাকে। বিভিন্ন মাঠে উভয় টিমের জন্য শুভকামনা। সিলেট বিভাগের SS24 এর পক্ষ থেকে অনেক শুভকামনা সালিক ভাইয়ের জন্য। শালিক বাতাস গুড ওয়ার্ক সালিক ব্রাদার্স, ভেরি ইজিলি, অনেকটা সহজভাবেই কিন্তু পয়েন্ট আদায় করে নিয়েছে। What a raid, wasn't enough, but what a defending, এটা বলতে হবে। টেকনিক্যালি একটা পয়েন্ট আদায় করেছেন। তার আগে একটু কমেন্টে যুক্ত হওয়ার চেষ্টা করছি। সুফিয়ান ভাই রয়েছেন, সাইম আলী আছেন, বালানি ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ, সন্ধ্যা যাবে লিখেছেন, কাইয়ুম মিয়া ভাই আছেন, এম আহমেদ মুন্না ভাই আছেন, ওদের টিম জিতবে ইনশাল্লাহ লিখেছেন। নুরা জান্নাত আছেন, এখানে সারিক ভাইকে দেখতে পাচ্ছেন বসে তার টিমের প্রতি অনুপ্রেরণা দিচ্ছেন। ওখানে রেইডার শ্যামলকে দেখা যাচ্ছে 11 নম্বর জার্সিতে। রেইডার দায়িত্বটা এই ইয়াংদের উপর কতখানি আসলে সফল তারা হতে পারছেন। আমরা জানি যে অত্র এলাকা এবং আশপাশ জুড়ে হাডুডুর অনেক জনপ্রিয়তা রয়েছে, প্লেয়ারদের পরিচিতি ব্যাপক রয়েছে, হায়ারি প্লেয়ার রয়েছেন অনেকেই, শিপু সহ। আজকে এখানে একটা রণকৌশল, কিছু করা নেই। শাহপুরান ব্রাদার সিলেট থেকে সেই টিমটা হলুদ জার্সি পরে যারা খেলছেন। এইটা ফেরত চলে এসছে কামরুল, যিনি অবশ্য রেটটা নিয়ে গেছিলেন। এবারে পাল্টা রেড শাহপুরান ব্রাদার সিলেটের কাছ থেকে। রেইডার এর আগে কিন্তু একটা পয়েন্ট দিয়েছেন, যে কারণে বাদবাকি যারা আছেন আগামীকাল মঙ্গলবার একটু বুঝে শুনে তারা কিন্তু আসছেন। সবাই শেয়ার করবেন। পিক একটি ম্যাচ, আজকের দুটি খেলায় কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। প্রথম খেলাটি জয় নিশ্চিত করেছে আব্দুল হক ফ্রান্স ক্লাব, তবে এই খেলাটিতে এখনও দেখে নেওয়ার পালা। ফার্স্ট হাফটা চলছে, কিছুটা হাসি মাখামুখে ফেরত চলে এলেন জালিম, ইম্পর্টেন্ট প্লেয়ার এই টিমের। পক্ষান্তরে শাহপুরান বাজার সিলেট পয়েন্ট হচ্ছে 0, 1 পয়েন্ট দিয়ে গিয়েছে শালিক বাজার। যত বেশি হার্ড ওয়ার্ক করবেন তত বেশি সফলতা আপনার জন্য আসবে। ইন্টেনশনটাকে একটু জোরালো করে রাখতে হবে, তাতেই মনোযোগ যদি ঠিক থাকে তাহলে কিন্তু সফলতাটা আমের পাশে যোগ করাটা সহজ হয়। নুরা জান্নাত আছেন, এই গোলা দেখা যায়। জীবন গুড ডিফেন্স লিখেছেন, জীবন সহ বেশ কিছু কোয়ালিটি প্লেয়ার উভয় টিমেই। আমরা ধন্যবাদ জানাই সভাপতি জনাব সালিক মেম্বার সাহেব, সাবেক মেম্বার যিনি, সালিক ভাইকে ধন্যবাদ জানিয়েছেন শাফিন রাজা। শাহপুরান ব্রাদার সিলেট টিমের রেটিং। শ্যামল যাচ্ছেন এবং তার সাথে শিপু, চোখের ইশারা এবং সেন্সের কাজ, বডি মুভমেন্টও যথেষ্ট। ফেরত চলে গেছেন এই জায়গাটা বিশেষ করে ইম্পর্টেন্ট। আসলে চান্সটাকে যাতে করে পুরোপুরিভাবে কাজে লাগানো যায় সেটাই হয়তো বা এই মুহূর্তে ট্রাই করছেন শিপু, তিনি যোগ দিয়েছেন।
অত্যন্ত সুন্দর আরেকটি পয়েন্ট সালেক বাতাস এবং আরেকটি পয়েন্ট ফাহিম আহমদ সালেক বাতাস ধন্যবাদ জানাই সালিক ভাইকে, সালিক ব্রাদার্সের। পক্ষান্তরে সাফরান বাতাস সিলেট পয়েন্ট হচ্ছে 0। তিনি আমাদেরকে ইনভাইট করার জন্য এই ম্যাচটায় দেখা যাক শেষ পর্যন্ত তিনি অত্যন্ত সুন্দর আরেকটি পয়েন্ট ইজিলি নিচ্ছেন। 3 পয়েন্টে স্পর্শ করলো ইনাত আলীপুর। সালিক ব্রাদার্স জমে উঠেছে ম্যাচ, দর্শকেরা উল্লাস করে যাচ্ছেন। এখন আবার জার্সির ধারালো চোখ, অপরদিকে কিছুটা মনোযোগ ব্যাঘাত করছে মনে হয় এই টিমটার। সাফরান ব্রাদার খেলায় ঘুরে দাঁড়াতে হবে, সেই চ্যালেঞ্জটা তাদের সামনে। তবে রেইডার এবার 22 নম্বর জার্সিতে জীবান, ভালো একজন ডিফেন্ডারও বলা যায়, সুযোগে তিনি সৎ ব্যবহার করতে খুবই পারদর্শী। আনমিয়া ভাই আছেন, ভাই শিপু রাইটে, শ্যামল খালিয়াতে ফিরছেন। আজকে লোকাল প্লেয়ারদের ছড়াছড়ি। সালিক ব্রাদার্স ইনাত আলীপুর এই টিমের। আমরা রয়েছি মুকিতলার সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে, গোলাপগঞ্জের এই অসাধারণ হাডুডু মাঠ। মনোমুগ্ধতায় ভরপুর দর্শকের উপস্থিতি। বিভিন্ন জায়গা থেকে দর্শকেরা আসেন খেলা দেখার জন্য। চারপাশ কানায় কানায় পরিপূর্ণতা। তবে আগের ম্যাচটা খুব একটা পয়েন্ট যোগ করতে পারেনি অবশ্য প্রতিপক্ষ টিম, যদিও জয়লাভ করেছিল, মাত্র 3 পয়েন্ট নিয়ে জয়লাভ করেছিল আগের ম্যাচটায় আব্দুল হক ফ্রান্স ক্লাব। তবে ইতিমধ্যেই সালিক ব্রাদার্স তারা কিন্তু 3টি পয়েন্ট নিয়ে প্রতিপক্ষকে একটু চাপ প্রয়োগের চেষ্টা। আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাই এই কমিটিতে যারা রয়েছেন, এই ধরনের একটি আয়োজন, একটি খেলা আগামীকাল মঙ্গলবার এই মাঠে দ্বিতীয় রাউন্ডের দেওয়ার জন্য খেলোয়াড়দের যে ধরনের পরিবেশ প্রয়োজন সেটা ওরা কিন্তু সাপোর্ট দিয়ে থাকেন প্রায় সময়। সাধারণ সম্পাদক আবুল কালাম টিপলু, জাহাঙ্গীর আলম যুগ্ম সাধারণ সম্পাদক, এছাড়া পলিক আহমদ, ডালিম, জিয়াই, হুসেন, আহমদ, জুয়েল, নাসিম, নাইম, মিজান, তৈজুর, অনেকেই রয়েছেন। রিটার্ন আসারিম আমাকে ধন্যবাদ জানাচ্ছি, মেজুটিলা থেকে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মামা, খুবই মায়ের মানুষ খেলাধুলার অঙ্গনের এবং এই SS24 পরিবারের গুরুজন। অনেক অনেক শ্রদ্ধা, অনেক কৃতজ্ঞতা মামার প্রতি। আবেগ আসলে কাজ করে তিনি যখনই কমেন্ট করেন। পয়েন্ট পেল, পয়েন্ট নাম্বার 4 সালিক ব্রাদার্স ইনাত আলীপুর। বেশ কিছু লোকাল হিরো রয়েছেন, সে কারণে দর্শকদের কিন্তু বাড়তি সাপোর্ট তারা পাচ্ছেনি। এবার কিছু হাতের ঝলক হয়তো বা দেখাতে চাইছে এই মুহূর্তে সাফরান ব্রাদার। রেইডারকে রীতিমতো চুম্বকের মতো ঝাপটে ধরলেন। সো পয়েন্ট নাম্বার 5 সালিক ব্রাদার্সের সালিক ভাইকে দেখতে পাচ্ছেন, তিনি বসে কিন্তু সেই এনজয়টা তার মধ্যে নিচ্ছেন, ফিল করছেন। ওয়াও এবং আউটস্ট্যান্ডিং। আবার কিন্তু শিপু ফেরত চলে এসছেন ডালিমকে দায়িত্ব দিয়ে। ঘেরাও করছে তারা বারবার, তবে ডিফেন্ডিংয়ের মাধ্যমে পয়েন্ট নেওয়াটা কি হলো, কাজ হয়নি। সরি টু সে আরেকটা পয়েন্ট, 6 নম্বর পয়েন্টটা চলে গেল সালিক ব্রাদার্স ইনাত আলীপুরের পক্ষে। Really a tough one, but the number 1 এই মুহূর্তে যোগ হলো সাফরান ব্রাদারের পক্ষে। Trying hardly, Shipo, Dalim,
জীবান সবাই কিন্তু শ্যামল ভীষণ উজ্জীবিত এই মুহূর্তে দর্শকদের সারাপে সিলেট তাদের দর্শকদের নজর কাড়ার চেষ্টা। এবার কিন্তু রেইডারকে আরও একটিবারের জন্য চাপটে ধরেছেন বিপরীত প্রান্ত দিয়ে একদম বাইরে নিয়ে চলে গেছেন, তার মানে পয়েন্টটাকে রীতিমতো কামড়ে ধরেছে সালিক ব্রাদার্স ইনাত আলীপুর। Good job, continue, but চেষ্টা করলে সফলতা আসবে সেটাই প্রমাণ করলে দর্শকদের উল্লাস 8 পয়েন্টে পৌঁছে গেল সালিক ব্রাদার্স ইনাত আলীপুর। নট সো ব্যাড, চাপরান ব্রাদার্স চেষ্টা তো চলছে। Good point, good work. Shipur this time. 9ম পয়েন্টে শিপুকে ঝাপটে ধরলেন। But you have to do within your limit. 10-এর মধ্যে এই মুহূর্তে পয়েন্টে বৃষ্টি শুরু হয়ে গেছে সালিক ব্রাদার্সের পক্ষে। 11 পয়েন্ট, 2টি পয়েন্ট শাহপুরান ব্রাদার্স সিলেট। শুধু সিলেট থেকে আসা এই টিম গোলাপগঞ্জের ভেতরকার এই শক্তিশালী টিমের বিপক্ষে আজকে তারা খেলছে। আপনারা জানেন ডালিম সহ এখানেও একাধিক তারকা প্লেয়ার রয়েছেন। হাফ টাইম হয়ে গেছে, ম্যাচ পরিচালকের বাসী আব্দুর রহিম জানিয়ে দিলেন একটু বিশ্রাম করে নাও, জায়গা পরিবর্তন হচ্ছে। আমরা এখানটায় দেখছি তাদের অনেক দায়িত্বশীল এখানে রয়েছেন। আমরা এই ফাঁকে আসলে ওনাদেরকে দেখাতেই হবে। কেমন দেখতে পাচ্ছেন, সাউন্ড ঠিক আছে কিনা, লাইভটা ঠিক আছে কিনা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। মাইক্রোফোনে জুয়েল ভাইয়ের কাছে যাচ্ছি। মাইক্রোফোনে জিয়া ভাই রয়েছেন মাইক্রোফোনে। জিয়া ভাই, আগামীকাল হয়তো বা মুখিতলা সেই চন্দ্রপুরের মাঠ মাতানো খেলোয়াড়ের মাঠে নামতে যাচ্ছেন, কি বলবেন? আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাই SS24-এর পরিচালক ইকবাল কবির ভাইকে অত্যন্ত কষ্ট করে এসে আমাদের খেলাটুকু দেশ বিদেশে প্রচার করার জন্য। আপনারা জানেন আমাদের এই মাঠে আজকে দ্বিতীয় রাউন্ডের 5ম এবং 6ষ্ঠ খেলা ছিল। অত্যন্ত সুন্দর খেলা আমরা দেখতে উপভোগ করেছি এবং আগামীকাল রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকার সময় আমাদের এই মাঠে অত্যন্ত শক্তিশালী ও আকর্ষণীয় 4টি টিমের খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলা দেখার জন্য দর্শকবৃন্দ বিশেষভাবে আমন্ত্রিত। এবং উক্ত খেলায় প্রথমে যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে সূর্য সৈনিক চক্রবর্তীপাড়া বনাম বৃহত্তর কাস্তবাজার, এবং দ্বিতীয় খেলায় যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে MK সুপারস্টার মুকিতলা বনাম জুনিয়র স্টার মির্জানগর। আপনি বলছিলেন সেই মাঠ মাতানো চন্দ্রপুরের MK সুপারস্টার মুকিতলার প্লেয়ারদের কথা। আপনারা জানেন MK সুপারস্টার মুকিতলার পক্ষে যারা খেলেন তারা আমি সহ আমার 5 জন সতীর্থ সহ আমরা অনেক মাঠে খেলে থাকি এবং আমরা বিভিন্ন মাঠে খেলে থাকি এবং অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়ে থাকি। চেষ্টা করব আগামীকাল আপনাদেরকে অত্যন্ত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। আপনার সরাসরি SS24-এর মাধ্যমে লাইভ কাস্ট করা হবে, আপনারা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাই SS পরিচালকের ইকবাল কবির ভাইকে। ভাই বলতে না বলতেই আবার কিন্তু এখানে একটা পয়েন্টের দেখা মিলেছে। বেশ খানিকটা পরে একটা পয়েন্টের দেখা মিলেছে। 3 পয়েন্টে মুভ করেছে দ্বিতীয়ার্ধের শুরুতে। না জান দিলেই সব কিছু আসলে জোর করে কোনো কিছু আদায় করে নেওয়া যায় না, কৌশলে নিতে হবে, সেটা একটু মনে করিয়ে দিলেন সালিক ব্রাদার্সের প্লেয়াররা। আরেকটি পয়েন্ট, 14তম পয়েন্টে স্পর্শ করলো সালিক ব্রাদার্স ইনাত আলীপুর। আজকের এই ম্যাচের লাইভ স্পন্সর সালিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সালিক ব্রাদার্সের ওনার যিনি এবং দুবাই প্রবাসী, সুদূর প্রবাস থেকে এসে খেলার প্রতি যার টান
সত্যি বেশ অবাক করা এবং প্রশংসনীয়, আমাদেরকে ইনভাইট করেছেন এই ম্যাচে। এবার পাল্টা একটা পয়েন্ট অবশ্যই খুবই প্রয়োজন। গ্রয়িং নিড সাম পয়েন্টস টু কাম ব্যাক দিস ম্যাচ। Salik Brothers continue doing their job. 4-4-16, 4 ডাবল হয়ে গেছে। Special thinking sometime. Chaparan Brothers সিলেট এই টিমের খেলোয়াড়দের রেইডাররা মাঝে মধ্যে সেটা চিন্তা করছেন, তবে ডিফেন্ডিংটা তাদের কিছুটা হলে সন্দেহজনক রয়েছে। অ্যাটাকিংটা মানে কি রেডিংটা খুব একটা সফলতা তারা পাচ্ছেন না। আবারও চমৎকার। আপনারা মাইকের মধ্যে মাইকের আওয়াজে অফিসিয়াল মাইকে কিন্তু কোটাই মিয়ার আওয়াজ শুনতে পাচ্ছেন, কোটাই মিয়ার উবু কোটে শুনতে পাচ্ছেন। আমরা ওনার সাথে কথা বলবো, উবু কোটাই মিয়ার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ অবশ্যই আমরা ওনার সাথে কথা বলবো, তিনি কিছুটা হলে আমাদের সাথে এই ম্যাচ নিয়ে মজাটা জমিয়ে তুলবেন। সালিক ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও এরকম একটি উত্তেজনাকর ম্যাচ আমাদেরকে ইনভাইট করার জন্য। ও 5 নম্বর পয়েন্ট। আঠারো এবং 5 একটা চমৎকার ম্যাচের কন্টেস্টটা সুন্দর পয়েন্ট অর্জন করেছে আবারও সালিক ব্রাদার্স ইন্না কালীপুর। পয়েন্ট সংখ্যা এম এ আবিদ ভাই ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ জানাই। 5 আসলে বিডি নিউজ তিনি কিন্তু লাইভ করে থাকেন, ওনাকে ধন্যবাদ জানাই। আরও অনেকেই রয়েছেন মিডিয়া জগতে, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাঝে মধ্যে নেটওয়ার্ক প্রবলেম করতে পারে, ক্ষমা চেয়ে নিচ্ছি সে কারণে। রেইডার প্রবেশ করেছেন ওখানে, দেখা যাক। আমার দেশবাসী ভাই হল পালা শুনতে খেলার মতো হননি একটু মাত্র না হানে আমি বাপ্পা দূরে আমরা আসলে নেটওয়ার্ক ত্রুটিগ্রস্ত কারণে একটু ক্ষমা চেয়েছি, আবার কিন্তু খেলাটা যাতে মন ভরে দেখতে পারেন সেটা খেয়াল রাখলাম। হলুদ জার্সির একটা পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট তাদের সঙ্গে চলে গেছে। গুড ট্রাই, একটা ভালো রেসপন্স তারা আদায় করতে চাইবেন অবশ্যই। এই ম্যাচের রেজাল্টের মানে কি শেষ অংশটা কি হতে যাচ্ছে চমৎকারভাবে দেখা যাক। এই মুহূর্তে পয়েন্ট সংখ্যা 21। সাবরান ব্রাদার্স সিলেট পয়েন্ট সংখ্যা 7। শ্যামল 7 এবং 22 যদি পয়েন্টে কোটাই মিয়ার কণ্ঠে যে মাতিরা তান্ডে একটু দেখানোর চেষ্টা করব। শ্যামলের মাধ্যমে কিন্তু একটা পয়েন্ট এসছে, 23 নম্বর পয়েন্টটা সংগ্রহ করেছে ইনাত আলীপুর। সালিক ব্রাদার্স আবারও পয়েন্ট 24 ইনাত আলীপুরের। হলুদ জার্সিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে সাফরান ব্রাদার, দ্বিতীয়ার্ধের জন্য আরও বেশি জ্বলে উঠেছে সালিক ব্রাদার্স ইনাত আলীপুর।
শালিক ব্রাদার্স ইন্না কালীপুর চেষ্টা কিন্তু খুব বেশি পয়েন্ট এগিয়ে আছে তাদের মধ্যে কাজ করছে, শালিক ব্রাদার্স তবে চলে গেল সাবরান পয়েন্ট না 8টি পয়েন্টে মুভ করেছে। দেখা যাক কতটা পয়েন্ট তারা নিয়ে আসতে পারে। তবে পাল্টা পয়েন্ট দিয়ে দিলেন, ডিফেন্ডিংটা ঠিকঠাক মতো হচ্ছে না শাহপুরান ব্রাদার্সের। রীতিমতো কঠিন থেকে কঠিন রয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ইকবাল ভাই লিখেছেন। হেলাল আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি। কী অবস্থা আপনার, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপনাকেও। দশটা ব্যাট জার্সি, খুব একটা স্পেশাল কিছু নিতে পারেননি। 29 SS24 সাথে আছি লিখেছেন, অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। একতরফা এই মুহূর্তে ধারালো পারফরমেন্স আজকেও কন্টিনিউ। প্রিভিয়াস গেম তাদের দারুণ একটা জমজমাট ছিল। ইনাত আলীপুরের এই টিমটা আজকে ডিফারেন্ট একটা স্টোরি তারা আজকের এই ম্যাচের রেজাল্টের আগে তৈরি করে নিচ্ছেন। শিরোনামটা হতে যাচ্ছে হয়তো একটা ডিফারেন্ট। সহজ কোনো জয় নাকি খেলায় ফিরতে পারবে শাহপুরান ব্রাদার, একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তবে সিলেটের এই টিমটার দিকে তাকালে কেন জানি কোথায় একটা হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে তারা। একটা পয়েন্ট 9, 30 এবং 9। গুড ওয়ার্ক। ঈদের শুভেচ্ছা যারা এই মুহূর্তে চোখ খোলেন নতুন করে। কারা কারা কোন অবস্থায় আছেন, অনেকেই হয়তো বা টাউন এলাকায় থাকলে গ্রামে চলে গেছেন, কেমন এনজয় করছেন ঈদ। আবারও নেই, আবারও না। 31 পয়েন্টে আছে ইনাত আলীপুর, 9টি পয়েন্ট নিয়ে শাহপুরান ব্রাদার। মাজিদ আহমেদ আছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনাকে ধন্যবাদ খেলা দেখানোর জন্য। আমি একজন 6 বারুতের খেলোয়াড়। হ্যাঁ, 6 বারুতের খেলোয়াড় কিন্তু খুব ভালো খেলে থাকেন আমরা জানি। এবং অন্যদিকে এই টিমের দেখতে পাচ্ছেন শালিক ব্রাদার্সের শালিক ভাই প্রবাস জীবন ছেড়ে এসে দুবাই থেকে এসে ভুলে যাননি। আর SS24 কিন্তু সেই দুবাই থেকে আমাদের কমেন্ট করতেন তিনি, এবং দেশে এসেই কিন্তু এই আয়োজনের সাথে তিনি যুক্ত হয়ে আছেন দ্বিতীয় পুরস্কারদাতা হিসেবে। প্রথম পুরস্কারদাতা অবশ্য আচ্ছা, সাবেক চেয়ারম্যান যিনি ছিলেন কাউসার ভাই কিন্তু প্রথম পুরস্কারদাতা। যাই হোক, এটা বলছিলাম এই কারণে যে ওনারা এখনও আছেন এবং শালিক ভাই কিন্তু অলরেডি কিছু একটা চিবুতে চলেছেন। তিনি ভীষণ ফুরফুরে মেজাজে আছেন। হারা জেতার খেলা কিন্তু হাডুডু, তবে হাডুডু ঐতিহ্যবাহী খেলা হিসেবে সবার মনে প্রাণে সবাই কিন্তু লালন করে থাকেন। শেষ নিঃশ্বাসের পর্যন্ত একটা স্বস্তির নিঃশ্বাস খুঁজে নেওয়ার চেষ্টায় থাকেন, সেই হিসাবটা তিনি এগিয়ে রয়েছেন রাইট নাও। 31 এবং 9 পয়েন্টের ব্যবধান বিশাল। বিটিআরদের খেলাটা শেষ মুহূর্তের দিকে। গোল আজকের এই ম্যাচের গণনাটুকু করতে হচ্ছে একটু বাড়িয়ে নিয়ে শালিক ব্রাদার্স ইনাত আলীপুরের দিকে। একটু ডিফেন্ডিংয়ের কাজটা পুরোপুরি হচ্ছে না ঠিকঠাক মতো। এবার মনে হয় একটু হলেও সফল হলেন শাহপুরান ব্রাদারের একজন খেলোয়াড়। 10 নাম্বার পয়েন্ট সংগ্রহ করলো, আরও 21টি পয়েন্ট প্রয়োজন শাহপুরান ব্রাদার সিলেটের। মাহফেদ বন্যা জিতে গেলাম লিখেছেন আরেকজনকে। 11 পয়েন্ট, শেষ দিকে সে কিছুটা পয়েন্ট আদায়ে সক্ষম হচ্ছে বলা যায় শাহপুরান ব্রাদার।
আমরা ধন্যবাদ জানাই আমাদের সাথে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন SS24-এর সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি জয়লাভ করে নিয়েছে। কনগ্রাচুলেশন সালিক ব্রাদার্স ইনাত আলীপুর। অসাধারণ একটা ম্যাচ এবং কন্টিনিউ ধারালো পারফরমেন্স। সিফাত আহমদ সালিক ব্রাদার্স ইনাত আলীপুরের হয়ে তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। চমৎকার ম্যাসিভ উইন, প্রায় 20টি পয়েন্টের ব্যবধানে জয়লাভ করেছে আজকে সালিক ব্রাদার্স ইনাত আলীপুর। জয়নাল আবেদিন ভাই কমেন্টে যোগ হলেন, হাই লিখেছেন, হ্যালো কি অবস্থা আপনার? ম্যান অফ দ্য ম্যাচ সিফাত। আমরা সালিক ভাইয়ের একটু দৃষ্টি আকর্ষণ করছি এদিকে আসার জন্য। সালিক ভাই তবে আজকে কিছু ম্যাজিক শুনতে চাই। যাই হোক, সিফাত তিনি আসার আগে ম্যান অফ দ্য ম্যাচের আগে আমাদের কোটাই মিয়ার কন্টে যার ভাই ভাই আচ্ছা যাই হোক, ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হচ্ছে নাকি? ম্যান অফ দ্য ম্যাচ ভাই একটা মিনিট ভাই রাখবা ভাই একটা মিনিট। একটু দিব সিফাত আহমদ ম্যান অফ দ্য ম্যাচ। ম্যাচ সেরা হলেন। একটু সংক্ষেপে কন্টিনিউ কি হবে এই রেজাল্টটা আগামী ম্যাচে, আজকের এই ম্যাচ এবং আগামী দিনের ম্যাচের সম্ভাবনা? আসসালামু আলাইকুম। আজকে কেমন লেগেছে? খুব সুন্দর লাগছে খেলিয়া, জয় হয়েছি যে খুব সুন্দর লাগছে। আগামী ম্যাচে কি পারবেন? ইনশাল্লাহ তো পারতাম, আশা একটা দোয়া করতে সবে আমরা লাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সালিক ভাই আপনার শেষ অনুভূতি, প্লেয়ারদেরকে কি বলবেন? আমরা আসলে অন্যদিকে যাচ্ছি না, প্লেয়ারদেরকে নিয়ে কি বলবেন? আমার প্লেয়ারও অত্যন্ত ভালো মানের খেলোয়াড় সবাই, আর আগামীতে ইনশাল্লাহ আর ভালো প্লেয়ার আসবে। আপনারা সবাই ইনশাল্লাহ খেলা দেখবেন। আর আমার খুব আগ্রহ, হ্যাঁ শাকিলতার সাথে একটা ম্যাচ খেলাইতাম, প্রীতি ম্যাচ। ইনশাল্লাহ ভবিষ্যৎ হইব। অসংখ্য ধন্যবাদ। এবং হুবু কোটাই মিয়ার কোর্টে যার কথা শুনছিলাম, মাইকে অনেকে হয়তো বা শুনছিলেন। আমরা রাসেল ভাই একটু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ। কেমন এনজয় করলেন আজকে দুটি ম্যাচ? ধন্যবাদ। একটু কোটাই মিয়ার কোর্টে শুনতে চাই। জয়। আসসালামু আলাইকুম। কিতা কররা আমার দেশবাসী ভাই বই দখল বালা আসেননি, আমার বিদেশে থাকা আমার ভাই দখল আপনার তোরও ঈদ মুবারক। কিতা কররা আমার টিমের মা বোন ফ্যামিলি সারিয়া আপনারা ঈদ করা বড় কষ্ট আমি জানি। আমিও রে বাবা বাসু আসলাম, বিদেশ বাড়িও আসলাম, আচ্ছি মায়ার টানি আছি, দেশের মায়া সারতাম পারি না বুঝছেন। তো আইয়া আমার ছোটো ছোটো ভাই বোন ফ্যামিলির যাও আছেন আত্মীয় স্বজন দেখি আমার মন ভরি যায় রে বা। এটা এই ভালোবাসা সারিয়ার সাইয়ার না যাইতাম, থাকি যাইতাম আমার জন্মভূমি বাংলাদেশও। দোয়া করবো আবার লাগি, আর আপনার তোর লাগে যারা বিদেশ বাড়ি আছেন, আমি আপনার তোর লাগে রে বা সব সময় দোয়া করি বুঝছেন। আর আমার শরীরটা একটু খারাপ রে বা, বেশি মারতাম পারি না বুঝছেন। তো দোয়া করবো আবার লাগি, আর আমার ফ্যামিলির লাগে দোয়া করবো। আমারও দুইটা বাচ্চা আছে, ফুড়ি বাচ্চা মানে মেয়ে, আমার দুইটা মেয়ে আছে রে বা, মেয়ের লাগিও দোয়া করবা। আর কিতা কইতাম, আর আপনারা জানেন বহুত দিন ধরে আমরা মুখিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠও খেলা চলে, হাডুডু খেলা। তো আশা করি সামনের ম্যাচও ওইতো সুন্দরভাবে আয়োজন হইতো, দোয়া করবা যাতে আমরা ওখানে সাফল্য হইতাম পারি খেলাটা নিয়ে। রাসেল ভাই সংক্ষেপে এবার আপনার মাইক আপনার টিভি আপনার আসি। আগামীকাল কিন্তু একটা গরম ম্যাচ রয়েছে, সালিক ভাই হয়তো যোগ করতে পারেন এবং আমরা আশা করছি সেই ম্যাচের যারা লড়াকুড়া তারাও যোগ করবেন।
আপনারা জানেন কালকে আমরা মুকিতলা ইয়াং সোসাইটির টিমর MK সুপারস্টার মুকিতলার খেলা তো আমার খেলা ইনশাল্লাহ আমার শুনিয়াও বলা লাগে মুকিতলা বাহ আমার গ্রামের নাম শুনিয়া আমার গর্ব যে আমি মুকিতলা জন্মস্থান করছি একটা গ্রাম সুন্দর একটা পরিবেশও আমি জন্মগ্রহণ করি আমিও মুক্ত হয়েছি তো আশা করি কালকে আমার বাইনতে খেলাইবা সুন্দর একটা খেলা উপহার দিতা আমি তার কাছে আশা রাখি যেহেতু আমরা সুন্দরভাবে আয়োজন করতাম সুন্দরভাবে খেলার চেষ্টা করতাম এই আশা আমার বাইনটোর কাছে রাখমু ইনশাল্লাহ দোয়া করবা গরম উত্তেজনা প্লিজ এক বাক্যে আমি আর একটা খালি কটাইমার ভাষা জানি না আমি কয়েকটা ভাষাও জানি আচ্ছা নায়ক চলচ্চিত্র মান্না আচ্ছা তো তানও ভাষা জানি মিশা সদাগর অমর সানি ডিপজল ওটা দিয়ে দিতামও পারতাম না সময় না যেহেতু আমার শরীরটা খারাপ বহুত দূর থেকে মাংস টাংস খাইয়া আইছি জানো নি ঈদের মাংস তো টিকা যায় না পেট আচ্ছা বুঝছো নি শরীর থাকে গরম আচ্ছা আর এই গরমে অসুস্থ তো হয়ে যায় তো কিছু মান্নার একটা ডায়লগ দিলাই মা লইয়া অবশ্যই আম্মা জান আমি তোমার ছেলে আব্বা জান আমি চাই না মা তুমি আমাকে গালি দাও মা আমি চাই মা তুমি আমার জন্য সারা জীবন মা দোয়া করো আমি তোমার দোয়া নিয়ে বাঁচতে চাই মা আমি আর কিছু চাই না মা আর কিছু চাই না আম্মা জান আমি আর কিছু চাই না আম্মা জান ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং আগামীকাল আপনার দাওয়াত হইলে আমরা আলাদাভাবে আপনার রাসেল ভাইয়ের যতটা কণ্ঠ আছে সবগুলা কণ্ঠ আপনাদের জন্য আমি আলাদাভাবে ভিডিও ফুটেজ নিয়ে রাখবো সেগুলো আপনাদেরকে আলাদাভাবেই দেখাবো যেহেতু এটা ম্যাচের লাইভের শেষ থেকে সে কারণে আমরা আর বেশি প্রশ্ন করছি না আগামীকালকে খেলা শুরুর আগে আমরা সেটা রেকর্ড করে রাখবো কথা দিলাম দেখা হচ্ছে আবারও আগামীকালকের ম্যাচে ভাই জয়নাল আবেদিন ভাই এম আহমেদ মুন্না ভাই রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি ওনার সালিক ভাইয়ের ছোট ভাই যোগ হয়েছেন কনগ্রাচুলেশন সালিক VS লিখেছেন সালিক ব্রাদার্সের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সালিক ভাইকে দেখিয়ে নিলাম ভাইয়ের শুভাকাঙ্ক্ষী ভাই এবং তিনি জার্সির স্পন্সর আপনাকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি আগামীতে আপনার নামটা চলে আসবে আমাদের সামনে আমি এটা কিন্তু জানতাম না আজকে সালিক ভাই কমেন্টটা দেখে কিন্তু আমাকে অবশ্যই মনে করে দিয়েছেন আগামী দিন অবশ্যই আমরা সেটা জানিয়ে দেবো দর্শকদেরকে আবিদ ভাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন দোয়া শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আপনাদের প্রতি দেখা হচ্ছে হয়তোবা আগামীকালকের গুরুত্বপূর্ণ সেই ম্যাচে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ টাওয়ার লাগাই